গুড মর্নিং। তো আজকে এখন ওই 8টা বাজে আর কি। আমি রেডি হয়ে নিয়েছি, 6টার সময় উঠেছি। উঠে সব বাসি ঘর দর ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি। কথা বলতে পারছি না, আমার আজকে ডান কান গলা দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা, প্রচণ্ড ব্যথা আর কি। যাবো একটু কালীবাড়িতে যাব পুজো দিতে, মানে ষষ্ঠী পুজোর সব কিছু নিয়ে যাব, ওখানে পুজোটা দিব। এবার প্রথম দিব আর কি, 2 মেয়ের নামে। তো চলেও আসছি, এসে দেখি কি ভিড়, বাপরে প্রচণ্ড ভিড়। এই প্রথম আসলাম ষষ্ঠী পুজোর দিন কালীবাড়িতে আর কি আমাদের এখানে, তো প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, প্রথম পার্টটা হয়ে গেছিলো প্রথম, তারপর আমরা 2 নম্বর পার্টে বসেছিলাম আর কি। তো তাড়াতাড়ি হয়ে গেছে, তারপরে পুজো দিয়ে সোজা বাড়ি যাব। তো বাড়ি চলে আসছি। বাড়িতে এসে 2 মেয়েকে বললাম তোরা স্নান করে রেডি হয়ে নে, আমি তোদের জলটা দিয়ে তারপর একটু চা খাবো, কেন গলার অবস্থা প্রচণ্ড খারাপ। তো চা খেয়ে তারপর একটু সেদ্ধ ভাত বসাবো আর কি। তো ওই যে বড়জনকে দিচ্ছি, ও স্নান করে চলে আসছে আর কি। তো ওদের জলটা দিয়ে আমি একটু চা খেয়ে মানে আলু সেদ্ধ ভাত করবো আর কি। বলেছে আজকে কিচ্ছু খাবো না, এখন একটু সেদ্ধ ভাত খেয়ে বাড়ি যাবো আর কি। তো ওইদিকে চা বসাবো, তারপরে ভাত বসিয়ে চা করবো আর কি। তো আমার চা খেতে খেতে হয়ে যাবে। আর ওদিকে ননদরাও তো আসছে কালকে আর কি। তো ওরাও মানে ষষ্ঠীর জল নিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে আর কি, দুপুরবেলার দিকে চলে যাবে। ওদের বলেছিলাম থাকতে, তো বললো মানে কিছুদিন পর আসবে, এসে থাকবে আর কি। তো যাই হোক, এদিকে একটু তাড়াহুড়ো করছিলাম, কেননা 9টা সোয়া 9টা বাজে আর কি তখন। গিয়ে তারপর যাব আর কি। আর হিয়া তো বসে আছে আর ওই ফলগুলোর দিকেই তাকিয়ে আছে, কারণ এর তো প্রচণ্ড ফলের মানে পোকা আর কি, ফল প্রচুর পছন্দ করে। আর হিয়ারাও যাবে, ওর মামার বাড়ি যাবে আর কি। পায়েলও রেডি হয়ে গেছে, হিয়ারা ওরাও বেরিয়ে পড়বে। ওরা সকালে শুধু চা খেয়েই যাবে, ওখানে গিয়ে একবারে খাওয়া দাওয়া করবে আর কি, কারণ পায়েলরা আবার ব্যাক করবে, বিকেলবেলায় চলে আসবে। তো আমরা আসবো না, আমরা পরের দিন সকালে আসবো, কারণ সকালবেলায় ইসে আছে, মানে স্কুল আছে, কালকের থেকে তো স্কুল খুলে যাবে, ওর পাপারও তো স্কুল আছে, ওই জন্য সকালেই চলে আসবো। আর হিয়ারা থাকবে না বললো ভাইয়ের একটু কাজ আছে, তো ওরা বিকেলবেলায় সন্ধ্যেবেলায় চলে আসবে। তো আমার এদিকে হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে মা ও বাবাও স্নান করে আসলো, এসে এদিকে মার কাছ থেকে আমরা জলটা নিয়ে নিচ্ছি আর কি। আর পায়েলরাও নিয়ে গেছে আর কি, পায়েলরাও জল নিয়ে ওরা বেরিয়ে গেল। তারপরে যে আমরা নিলাম, আর ননদরা ওরা স্নান করেনি, ওরা একটু পরে নিবে আর কি। আর এরপর একবারে সকালবেলায় রেডি হয়েছি আর কি, শাড়ি পরে মন্দিরে যাব। তো শাড়ি একবারেই পরে নিয়েছিলাম, আমি কথাও বলতে পারছি না। আর আজকে না এই যে যাচ্ছি, যে আমার কিন্তু প্রচণ্ড কানে ব্যথা। যাওয়ার সময় কতগুলো ওষুধ নিয়ে গেছি, বিশ্বাস করবে না, কানে ড্রপ দিয়েছে, ব্যথার ওষুধ সব দিয়েছে আর কি। তো সব ওষুধ নিয়ে তো পৌঁছে গেলাম বাড়িতে। ভাস্তা আবার বেরিয়ে আসছে আর কি, নান্নু এসেও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, ওকে ফোনে বলেছিলাম, তো একটু বেরিয়ে আসছে আর কি। ওই ফোন করে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। তো এদিকে দেখো সব রান্নাবাড়ি চলছে। এসে দেখি রুবাইয়ের মটন বসিয়েছে, বৌদি সব রেডি করে দিয়েছিল। আর রুবাই রান্নাগুলো খুব ভালো হয়েছিল, সব প্রত্যেকটা রান্নায় অনেক কিছু রান্না করেছিল, খুব ভালো হয়েছিল রান্না। আমাদের এই দেখো আরেকজনকে দাঁত পড়ে গেছে ওর। তো এদিকে রুবাই মটন রান্না হচ্ছিলো, এটা হলেই শেষ, বৌদি পরে ভাত আর ভাজাগুলো করবে। আর এদিকে তারপর যে মা রুবাই আবার বাড়ি যাবে আর কি ষষ্ঠীতে, তো যাবে, বললো যে তাহলে আমাদের 3 জনকে দিয়ে দাও, আমরা জলটা নিই, তারপরে দাদা বৌদিও নিয়ে নিবে, তারপর দাদা সবার লাস্টে আর কি। তো ওই যে আমরাই বসলাম, রুবাই যাবে, ভাই একটু পরে বেরোবে, রুবাই চলে যাচ্ছে, তাও 1টা বাজে তখন আর কি রুবাই বেরোবে। আর এদিকে জল নিচ্ছে, আর 2 ভাই বোন এদিকে পুরো মানে ক্যাচার লাগিয়ে দিচ্ছে আর কি, ঝগড়া করছে। টিভি নিয়ে, রিমোট নিয়ে এগুলোই লাগতে থাকে আর কি, ভাই বোন এক জায়গায় হলে যা হয় আর কি। তো এই যে জল নিব, নিয়ে তারপর আমি একটু শুয়ে থাকবো আর কি। উপরে উঠে খা, এখন ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। এখন কটা, ওই 5:30 পৌনে 6টা বাজে। কোথায় বেরোচ্ছি বলো তো? আমার বান্ধবীদের সাথে দেখা করতে।
তো অনেক দিন পর দেখো আমার এই দুই ছোটোবেলার বান্ধবী, আমরা মানে 3 মূর্তি বলা হতো আর কি। তো এই ছোটোবেলার বান্ধবীদের সাথে দেখা হয়ে এত আনন্দ করেছি, মানে সময় একটু পেয়েছি আর কি, কিন্তু ওই সময় প্রচুর আমরা গল্প করেছি, হাসাহাসি আড্ডা, তো প্রচুর গল্প করেছি সময় ভীষণ। অনেক দিন পর এই আনন্দটুকুই অনেক মানে মনের থেকে যাবে আর কি। তো আমরা অনেক আনন্দ করেছি, আর হাসাহাসি যা করছিলাম না গল্পের, তো আমাদের গল্পের কোনো ইসে ছিল না, তাই হোক তোমাদের শোনাতে পারলাম না আর কি গল্পগুলো। তো যাই হোক, ছোটবেলার বান্ধবী ভিডিও হচ্ছে, আমাদের ছোটবেলার বান্ধবী, অনেক বছর পর দেখা, কত আড্ডা গল্প আর শেষ হচ্ছে না। গল্পের কাহিনীগুলো যদি শোনাই কি হবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।